বিশ্ব ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা যুগের পর যুগ মানুষকে কাঁদায়, বিস্ময়ে মোহিত করে। আজ আমরা জানব সেই এক করুণ অধ্যায়ের কথা, যেখানে প্রযুক্তির গর্ভ ডুবে গিয়েছিল অতল সমুদ্রে। সেটা ছিল টাইটানিক, অবিনাশী এক জাহাজ, যার পরিণতি হয়েছিল পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক সমুদ্র দুর্ঘটনায়। এই ভিডিওটা একটানা দেখুন, কারণ এর প্রতিটি মুহূর্ত আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে 1912 সালের সেই ভয়াবহ রাতে। টাইটানিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ। এটা ছিল একটি ভাসমান রাজপ্রাসাদ, বিলাসের প্রতীক, যার দৈর্ঘ্য 882 ফুট এবং ওজনে প্রায় 46,000 টন। এই জাহাজ নির্মাণে লেগেছিল প্রায় 3 বছর সময়, আর কাজ করেছিল প্রায় 15,000 জন শ্রমিক। টাইটানিক ছিল RMS অর্থাৎ রয়্যাল মেল শিপ, অর্থাৎ এটি চিঠিপত্র পরিবহনেও নিয়োজিত ছিল। টাইটানিক ছিল হোয়াইট স্টার লাইনের মালিকানা। এটি তৈরি করেছিল হারল্যান্ড অ্যান্ড অল্ট নামের বিখ্যাত শিপ বিল্ডিং কোম্পানি। 10 এপ্রিল 1912 টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করে। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহর। জাহাজে ছিল প্রায় 2224 জন যাত্রী ও কর্মী। তাদের মধ্যে ধনী ব্যবসায়ী, সমাজের অভিজাত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ সবাই। এই জাহাজে ছিল ফার্স্ট ক্লাস লাউঞ্জ, গ্রাউন্ড সিঁড়ি, সুইমিং পুল, জিম, রেস্তোরাঁ, লাইব্রেরি, এমনকি তুর্কি বাগ পর্যন্ত। প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল প্রায় $4,350, আজকের হিসেবে প্রায় $1 লক্ষ সমান। আরও আশ্চর্যের বিষয়, এই জাহাজকে বলা হয়েছিল অবিনাশী, কারণ এর নিচের অংশে ছিল 16টি ওয়াটার লাইট কম্পার্টমেন্ট, যেগুলো একে জল দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে বলে বিশ্বাস করা হয়েছিল। 14 এপ্রিল 1912 রাত 11:40 হঠাৎ করে বরফখণ্ড দেখা যায় জাহাজের সামনে। অবিলম্বে ক্যাপ্টেন ও ক্রু চেষ্টা করেন বাঁক নিতে, তবে অনেক দেরি হয়ে গেছে। বড় একটি আইসবার্গ আঘাত আনে জাহাজের ডান দিকে। চোখের পলকেই ছিদ্র হয়ে যায় জাহাজের 5টি কম্পার্টমেন্ট। যে জাহাজকে বলা হয়েছিল অবিনাশী, সেটা ডুবে যাওয়া শুরু করে। তখনও বোঝা যাচ্ছিল না জাহাজ পুরোপুরি ডুবে যাবে, কিন্তু ধীরে ধীরে পানি ঢুকতে থাকে। ভোর 2:20 টাইটানিক পুরোপুরি আটলান্টিক মহাসাগরের তলদেশে তলিয়ে যায়। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল লাইফ বোটের অভাব। জাহাজে ছিল মোট 20টি লাইফ বোট, যেখানে সর্বোচ্চ 1178 জনকে উদ্ধার করা সম্ভব ছিল, কিন্তু জাহাজে ছিল 2224 জন। ফল, বিশৃঙ্খলা আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে অনেকেই পানিতে পড়ে যায়, অনেকেই পানিতে জমে মারা যায়। প্রায় 1500 জন মানুষ মারা যায়। তৎকালীন সময়ে সবচেয়ে বড় সমুদ্র ট্র্যাজেডি। বেঁচে যান মাত্র 710 জন। ঘটনার পর 1912 সালের মে মাসে তদন্ত শুরু হয়। নিরাপত্তা নিয়মাবলীতে পরিবর্তন আনা হয়, লাইফ বোট সংখ্যা বাড়ানো বাধ্যতামূলক হয়, আর আইসবার্গ মনিটরিং সিস্টেম চালু হয় ভবিষ্যৎ জাহাজগুলোর জন্য। টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় 1985 সালে, 80 বছর পর, প্রায় 38,000 মিটার গভীরে। তখন থেকেই বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। কি হয়েছিল সেদিন? কেন এত বড় জাহাজ এত তাড়াতাড়ি ডুবে গেল? এখনও অনেকে বিশ্বাস করেন টাইটানিক নিয়ে বহু অজানা রহস্য এখনও অমীমাংসিত। টাইটানিক আমাদের শিক্ষা দেয়, অহংকার, প্রযুক্তির গর্ব আর মানুষকে অজেয় ভাবা সবই শেষ হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডে।
টাইটানিক ডুবে গেলেও তার স্মৃতি আজও অমর, আর সেই 1500 জন প্রাণ হারানো মানুষের আত্মা আজও যেন সমুদ্রের নিচে নীরবে ইতিহাস বলে যায়। বন্ধুরা, টাইটানিকের এই করুণ ইতিহাস যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না কেন আজও টাইটানিক নামটা শুনলেই গা শিহরে ওঠে।